নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 4:12। আমি 4টের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ঠিক 4টেতেই উঠেছি। কালকে আমরা মশারির না টানিয়ে ঘুমিয়েছিলাম, এত গরম লাগছিল। তো এখন উঠেছি, উঠে ফ্রেশও হয়ে গেছি। এখন আমি ঝটপট করে রেডিও হয়ে যাব। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। 4:59, মানে 5টা এখনো বাজেনি। বাইরেও পরিষ্কার হয়ে গেছে, এই যে বাইরে পরিষ্কার হয়ে গেছে। আর দিদি আমার সঙ্গে যে যাচ্ছে, দিদি উনিও চলে এসেছে শিমুলতলি। তখন আমি বেরোবই। এই যে ব্যাগ ফ্যাগ, এটা আমার খাবারের ব্যাগ হয়েছে এক্সট্রা, আর এই দুটো তো আগেই ছিল। তা এখন বেরোই অফ করতে। এই যে স্বচ্ছ চলে এসেছে। স্বচ্ছ, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠছো? 5টা 3 এখন বাজে। দিদি এই যে দিদির ব্যাগগুলো নিয়ে একটু ট্রায়াল দিচ্ছে। তো যা, ওই যে স্বচ্ছ এসেছে। স্বচ্ছ, গুড মর্নিং। মশা, তো এই যে স্বচ্ছ, শম্পা দিদি। ভোরের ভালোই আলো ফুটে গেছে নাকি? টাটা। ওই যে সামনে একটা দিদি আছে, দিদিকে ডাকতে গেছে, কোথায় জানি চলে গেছে। ওঠেন খালারা, যাবেন? আপনারা যাবেন? এ ভাই, আপনি যাবেন? কোথায় যাবেন? 6:52 বাজে এখন। নামলাম 75। এখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এই যে এই বাসটায় করে আমরা এসেছি। এখানে তো একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। চলে এসেছি আমরা স্টেশনে, কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো দিদি উপরে উঠে গেছে, আমি নিচ থেকে ব্যাগগুলো দেব আর দিদি উঠবে। তো দিদির ব্যাগগুলো এত ভারী ছিল যে নিয়ে উঠতে অনেক কষ্ট হয়েছে। এই যে আমরা উপরে লাগেজ রেখে দিয়েছি। এরপরে ট্রেন ফাঁকাই ছিল, এখনও পর্যন্ত তেমন একটা ভিড় হয়নি। আর এই যে আমরা দেখতে দেখতে পদ্মা সেতুতে চলে এসেছি, কিন্তু পদ্মা সেতু তো ভালো করে বোঝা যায় না। আমি ভাবতাম কি সুন্দর করে বোঝা যাবে, তো বোঝা যায়নি। আর ট্রেনে আমাদের সঙ্গে বিরাট একটা ঝামেলা হয়ে গেছে ওই লাগেজ রাখা নিয়ে। প্রত্যেকেরই অনেকগুলো করে লাগেজ হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে প্রত্যেকেই রাখার জায়গায় অসুবিধা হচ্ছিল। এরপর আমরা দর্শনা নেমে গেছি। এখানে যে ভ্যানে উনি আমাদেরকে বর্ডারে নিয়ে যাবে, তো উনি ব্যাগগুলো তুলছিল। আমাদের তো আর একটুও শক্তিতে কুলোচ্ছিল না, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমরা গরমেও। এরপরে আমরা চলে এসেছি ইমিগ্রেশন অফিসের সামনে। তো ইমিগ্রেশন করে নেব, তাহলে ইমিগ্রেশন করে বাংলাদেশের হচ্ছে বটতলায় একটু চেকিং হবে। চেকিং হয়ে গেলে আমরা চলে যাব ইন্ডিয়ায়। এখন সেই জন্যই যাচ্ছি। আর আজকে কী পরিমাণ রোদ্দুর ছিল, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা টায়ার্ড। তো আমাদের বটতলায় চেকিং হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ভ্যান নিয়েছি। অন্য সময় আমরা হেঁটেই যাই, 5 মিনিটের হাঁটা পথ, কিন্তু আজকে আমাদের এনার্জি একদমই নেই, যার কারণে আমরা হচ্ছে ভ্যানে চড়েছি। আর ওই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশ মানে ছেড়ে এবারে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। আর এই রাস্তাটুকু না ভীষণ সুন্দর। এটা এখনও পর্যন্ত বাংলাদেশেই রয়েছে, একটু এগিয়ে গেলেই হচ্ছে ইন্ডিয়ায় আমরা ঢুকবো। তো ইন্ডিয়ায় যেখানে আর কি ভ্যানগুলো দাঁড়ায়, সেখানে এখানে হেঁটে আসলে খুব বড় জোর 5 মিনিটই লাগে, কিন্তু আমরা টায়ার্ড ছিলাম বলে ভ্যানেই করেছি। এই যে এখানে চলে এসেছি। এবারে এটা ইন্ডিয়ান ভ্যান, এই অবধি বাংলাদেশ ভ্যান ছিল। তো এখান থেকে আমরা ইন্ডিয়ার ভ্যানে উঠে গেছি। আমি পেছনে বসেছি, যেহেতু আমাদের লাগেজ বেশি, পেছনে গড়িয়ে যেতে পারে, যার জন্যই আর কি পেছনে বসেছি। এরপরে আমাদের বাংলাদেশে ইমিগ্রেশনের কাজ কমপ্লিট। এখন আমরা ট্রেন ধরে বাড়ি ফিরবো না, তো মানে দিদি বাড়ি যাবো। আজকে আমি আর কলকাতায় যাচ্ছি না, কলকাতায় যেতে আমার দেরি আছে। দেখি 2-3 দিন এখানে রেস্ট নেব, তারপর যাব। প্রথমে আমরা ভেবেছিলাম 3:35 ট্রেনে চড়বো, কিন্তু 3:35 ট্রেন আমরা পাইনি। আমাদের ইমিগ্রেশন করতে একটু দেরি হয়ে গেছিলো, জন্য আমরা হচ্ছে পরের 4:15 ট্রেন ধরেছি। এটাতে করে আমি আজকে নিউ আলিপুর চলে যেতেই পারতাম। এটা মাঝের হাট ছিল, আর এখানে জল ছিল। আমি ভাবছি একটু মুখটা ধুয়ে নেব। আজকে প্রচণ্ড কাহিল হয়ে গেছি, এত কাহিল আর কখনোই হয়নি, যেহেতু অনেক বেশি গরম পড়েছে, গরমের জন্যই। ইমিগ্রেশন কমপ্লিট আমার। এখন আমি হচ্ছে ঠান্ডা জল আনতে যাচ্ছি। এখানে একটা জায়গায় ঠান্ডা জল পাওয়া যায়, সেটাই আনতে যাচ্ছি।
কোথায় পাওয়া যায় সেটা জানি না, তবে পাওয়া যায় সেটা জানি। 16টা এই 3:40, 4:15 ট্রেন, এখন 3:57 বাজে, টাইম আছে। টাইমের মধ্যে গিয়ে নিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, খুবই খারাপ লাগছে, আর ভালো লাগছে না, অবস্থা পুরো কাহিল এত গরমে। 13 এখন বাজে, চলে এসেছি আমি অনেকক্ষণ আগে, একদম সন্ধ্যের আগেই এসেছি। আজকে আর কলকাতায় যাইনি, আজকে দিদির বাড়ি অথবা পিসির বাড়ি কারো একটা বাড়িতে থেকে যাব। তো এখন হচ্ছে একটু স্নান ধান করবো, এসে মানে আজকে রাস্তায় যে কী পরিমাণ গরম ছিল, মানে এসে স্নান ধান করেছি, এখন না স্নান ধান করিনি সরি, এখন স্নান ধান করবো, স্নান ধান করে একটু বাইরে বেরোবো, কিছু খেতে হবে। এসে মানে রাখি তো ভাত নিয়ে গেছিলো, সেই ভাতটা খেয়েছি। এখন ঝটপট করে আগে স্নানটা করে আসি, স্নান করলে ফ্রেশ লাগবে। আর আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা আমি বলবো আপনাদেরকে, আগে স্নানটা করে আসি। কালকে রাত্রিরে এসে পর থেকে তো আর কোনো কথাই হয়নি, কেন কি আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু সারাদিনের একটা জার্নি ছিল, সেজন্যই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো যেই কাহিনিটা বলবো বলেছিলাম, কালকে আমাদের আসতে অনেক বেশি লেটও হয়েছে। তার কারণটা আমি বলি একটুখানি। আমরা যে ট্রেনে ছিলাম, সেই ট্রেনে ওপরে ছাদে মনে হয় কেউ ছিল, একটা কম বয়স্ক ছেলে ছিল। ও হচ্ছে কি ওপরে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে একদম পুরো ওখানেই শেষ, পুরো মাথার এখান থেকে পুরো উড়ে গেছে। সেজন্য হচ্ছে ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ায়, পাংশা স্টেশনে, সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে মানে পুলিশ আসে, তারপর নামানো হয় বডি, তারপরে হচ্ছে নিয়ে যাওয়া হয়, মানে ট্রেনটা ছাড়ে, যার জন্য অনেক দেরি হয়ে গেছিলো আমাদের আসতে আসতে। আমরা 3:35-এ, সবসময় ইন্ডিয়াতে ঢুকে গেলে 3:35-এর একটা ট্রেন আছে, ওটাতে করে আমরা যাই, কিন্তু কালকে সেই 3:35-এর ট্রেনটা আর পাইনি। তখন কটা বাজে, 4:15-র একটা ট্রেন ছিল, সেই ট্রেনে করে ফিরে এসেছি। এরপরে আমি আর কলকাতা যাইনি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচণ্ড গরম এখানে। বাংলাদেশের গরম তাও মানা যায়, কিন্তু এখানকার গরম খুব বাজে একটা গরম। তো যার জন্য আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। পরে পিসির বাড়িতে মানে দিদির বাড়িতে থেকে গেছি, এখন একটু পরে পিসির বাড়িতে যাব আর কি। আজকে হচ্ছে লোকনাথ বাবার কোনো একটা অনুষ্ঠান আছে, তিরোধান উৎসব মনে হয়। তো আমার পিসির বাড়ির ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে লোকনাথ বাবার মন্দির আছে আর কি, সেখানে আমি যাব। তো কালকে থেকে ভিডিওটা টানছি, এই ভিডিওটা এখানেই শেষ করি। অত পরের ভিডিওটা তারপর থেকে শুরু করছি। এই ভিডিওটি তাহলে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। সরি, প্রতিদিন রাতেবেলা শেষ করে বলে এখনও গুড নাইটই বলে যাচ্ছি। যাই হোক, টাটা, বাই।